ধোঁয়াশায় ঢেকে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠান। গেল শুক্রবার থেকে টানা 10 দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে প্রদেশ জুড়ে। খরার কারণে বায়ু দূষণের মাত্রা অনেক বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির প্রার্থনায় পাঞ্জাবে ইস্তিস্কা নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। শুক্রবার প্রদেশটির 600টি সরকারি মসজিদে একযোগে এ নামাজ আদায় করা হয়। বারানে রহমত কাফি আরসে সে নেহি হুই। খরার কারণে প্রচণ্ড ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চেয়ে প্রার্থনা করতেন। পাকিস্তান ও পাঞ্জাব সরকারের নির্দেশে এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আজ দেশ জুড়ে ইস্তিস্কা নামাজ আদায় করেছি আমরা। পুরে মুল্ক কে আন্দর নামাজ ইস্তিসকা কা ইহতিমাম কিয়া যা রাহা হ্যায়। অন্যদিকে দিন দিন বায়ু দূষণের মাত্রা বাড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। ঘন ধোঁয়াশার কবলে বিপর্যস্ত শহরটির বাসিন্দাদের জনজীবন। এরই মধ্যে অনেকে ভুগছেন নানা স্বাস্থ্যগত জটিলতায়। দূষণ রোধে বেশ কিছু পদক্ষেপ নিলেও উন্নতি নেই পরিস্থিতির। बहुत ज़्यादा स्मॉग है यहाँ पे, और अगर हम जैसे पहले मैं रनिंग करता था समर्स में तो बहुत अच्छा एनवायरनमेंट होता था, साफ हवा होती थी, लंबा भागा जाता था। बट अभी इतनी ज़्यादा सांस फूलने लग गई, पोल्यूशन इतना ज़्यादा हो रहा है, खांसी भी हो रही है बीच बीच में, गला खट्टा हो रहा है। বায়ু দূষণের কবলে পড়েছে রাজধানী নয়াদিল্লি থেকে 136 মাইল দূরে অবস্থিত ইন্ডিয়া গেটও। বাদ যায়নি আগ্রার তাজমহলও। দেশটির উত্তরাঞ্চলে দূষণের তীব্রতা কমাতে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও খামারগুলোতে বন্ধ হয়নি খড় পোড়ানো। এতে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। কাকুলি আখতার, সময় সংবাদ।